হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো ফ্রেন্ডস, চলো আজকে একটু কলকাতা ঘুরো করি, ঠিক আছে? তো প্রথমেই চলে গেছিলাম শিয়ালদা, কারণ ওখানে একটু দরকার ছিল। তো আমরা মেট্রোতে চড়েই চলে গেছিলাম। তো দেখো, এখানে কিন্তু মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে। তারপর এখানে গেটে তোমার ওই টিকিটটায় একটা বারকোড রয়েছে, ওইটা স্ক্যান করে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো তার জন্য দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বারকোডটা কিন্তু স্ক্যান করব, তারপরে ভেতরে চলে যাব। তারপরে কিন্তু ট্রেন যেখানে আসবে সেখানে ওয়েট করব। তারপরে ট্রেনে চড়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু শিয়ালদা চলে যাব। ওখানে একটু কাজকর্ম আছে, কাজকর্ম সেরে কিন্তু তারপর ফিরে আসবো আবার, ঠিক আছে? তো দেখো, ট্রেনটা কিন্তু চলে এসছে। মেট্রোটা দাঁড়িয়েই রয়েছে, মেট্রোটা, ঠিক আছে? কারণ এখান থেকেই ছাড়বে মেট্রো, তার জন্য কিন্তু মেট্রোটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, তারপরে কিন্তু মেট্রোতে করে ফাইনালি কিন্তু আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছি। মানে দেখো কি পরিমাণ ভিড়, মানে মাথা খারাপ হয়ে যাবে, মানে যেতেই পারছি না, মানে এত ভিড় এত ভিড়। মানে সবসময় দেখেছি ওই শিয়ালদাতে কিন্তু সবসময় কিন্তু ভিড় হয়। তো দেখো, তারপরে কাজকর্ম সেরে কিন্তু ফের কিন্তু আমরা আবার মেট্রোর টিকিট কেটে কিন্তু আবার মেট্রোতে চড়ে বসেছি, ফের ফিরে আসবো বললে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, ঠিক আছে? তো দেখো, আমি এখানে বসে রয়েছি, একটু ঢং করে নিচ্ছি। কি আর করবো, কিছু কাজ না থাকলে যা হয় অবস্থা। তো বসে বসে দেখো, এখন আমি একটু ঢং করে নিচ্ছি। তারপরে কিন্তু ফাইনালি কিন্তু মেট্রো থেকে নেমে পড়েছি। তো চলো তোমাদেরকে একটা মেলা ঘুরিয়ে নিয়ে আসি। এই মেলাটা কিন্তু আমিও কিন্তু প্রথমবার দেখলাম, এর আগে কিন্তু কোনো দিন দেখিনি। যেটা তোমার বাংলার তাঁতের হাট, ঠিক আছে? ওইখানেই কিন্তু মেলাটা বসেছে, যেখানে তোমার বই মেলা হয় কলকাতার। ওই বইমেলা প্রাঙ্গণেই কিন্তু বাংলার তাঁতের হাট মেলাটা কিন্তু বসেছে, ঠিক আছে? মানে আমার এত ভালো লাগলো এই মেলাটাতে ঘুরে, তোমাদেরকে কি বলবো, এত ভালো লেগেছে আমার, বিশ্বাস করো, মানে আমি বলে বোঝাতে পারবো না। কারণ এত ভ্যারাইটির শাড়ি রয়েছে, হ্যাঁ ড্রেসও রয়েছে। তবে সবথেকে বেশি যেটা রয়েছে সেটা শাড়ি। মানে এত ভ্যারাইটির শাড়ি, এত 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 শাড়ির দোকান রয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক ধরনের কিন্তু গয়নাও রয়েছে, জুয়েলারিও রয়েছে অনেক ধরনের, আর কিন্তু ড্রেসও কিন্তু রয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা শাড়ি। মানে এত শাড়ি, আর প্রত্যেকটা শাড়ি হ্যান্ডমেড। মানে প্রত্যেকটা শাড়ি হাতে কিন্তু ওরা যত্ন সহকারে তৈরি করেছে, মানে ওরা শিল্পী, ঠিক আছে? ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু, হ্যাঁ কিছুজনকে দেখলাম যে ওখানে হাতে বসে মানে শাড়িগুলোকে তৈরি করছে। মানে এত 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 ভালো লেগেছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো পুরো মেলাটার ভিডিওটা করতে পারিনি, একটা সাইডেরই করেছি, তোমরা দেখে নাও। তোমরা শুধু দেখো যে কত ধরনের শাড়ি রয়েছে, কি কি ভ্যারাইটির শাড়ি রয়েছে। শাড়িগুলো এত সুন্দর দেখতে, না কি বলবো, এত সুন্দর দেখতে, ঠিক আছে? মানে আর কিছু শাড়ির নাম তো আমি মানে কোনো দিন শুনিনি, যদিও বা শাড়ির সাথে এতটা পরিচিত নয়, তাও অনেক শাড়ির নাম শুনেছি। ওখানে গিয়ে মানে কত নতুন নতুন নাম শুনলাম, তোমাদেরকে কি বলবো, কত নতুন নতুন নাম শুনলাম। একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা মানে এত প্রাইস না, আর প্রাইস তো হওয়ারই কথা, কারণ প্রত্যেকটা জিনিস ওরা কত দিন ধরে কত কষ্ট করে বানিয়েছে, বড় ওরা শিল্পী, কতদিন ধরে কত কষ্ট করে প্রত্যেকটা জিনিস হাতে করে বানিয়েছে, দাম তো হবেই, তাই না? তো শাড়ি তো কিনতে পারিনি, বাট একটা জুয়েলারি কিনেছিলাম আর কি। ওটাও হ্যান্ডমেড ছিল, খুব সুন্দর ছিল। তোমাদেরকে আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো। জুয়েলারি বলতে কিছু নয়, একটা ইয়াররিং কিনেছি, নিউ ডিজাইনের, ঠিক আছে, নতুন বেরিয়েছে, তো একটা ইয়াররিং কিনেছি। তো সেই মতো আর কি। হ্যাঁ, খাবার দোকানও রয়েছে, সব কিছু রয়েছে। তবে সবথেকে বেশি যেটা রয়েছে সেটা শাড়ি। মানে এত ভ্যারাইটির শাড়ি, মানে সত্যিই বলছি, মানে আমি এত হ্যাপি হয়েছি দেখে, মানে মেলাটা ঘুরে শেষ করা যাচ্ছে না, এত ধরনের ভ্যারাইটির শাড়ি রয়েছে, ঠিক আছে? এইটা আমি কলকাতা এলাম বলে হয়তো দেখতে পেলাম, আমি কোনো দিন দেখিনি। ওই বইমেলা প্রাঙ্গণেই হয়েছিল। তো মেলাটা চলছে, তোমরাও যদি কেউ দেখতে চাও, কিছু কিনতে চাও, চলে আসতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমরা জানবে যে বইমেলা যেখানে হয় সেখানেই হচ্ছে, তার মানে বুঝতেই পারছো কোথায়। তো তোমরা অবশ্যই এসে কিন্তু দেখতে পারো। মানে যাদের টাকা পয়সা আছে তারা কিনতেও পারো, আমার নেই তাই আমি কিনতে পারলাম না। নেই বলতে ব্যাপারটা ওরকম নেই, পুজোর শপিংটা করে নিয়েছি না, ওই জন্য হাতে আর টাকা পয়সা কিছু নেই, তার জন্য পারলাম না। হয়তো পুজোর শপিংটা যদি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।